জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা পাকিস্তানের পতাকা আঁকছিল, তার উপরে জুতো পরে হাঁটাচলা করবে বলে রাত 2:15 দিকে ইসলামী ছাত্র শিবির সেখানে আক্রমণ করে। আমার প্রশ্ন হলো, প্রকাশ্য গুপ্ত সকল শিবিরেই তো আজকাল নিজেদের বাংলাদেশপন্থী দাবি করে, তাইলে 16 ডিসেম্বর রাত 2:15 পাকিস্তানি পতাকার ইজ্জত রক্ষার্থে সাধারণ শিক্ষার্থীদের উপরে এই বিষ হামলা করলো কেন? কোথায় লাগলো ব্যথাটা? আমি আসলে আতঙ্কিত, আমি ভীত সন্ত্রস্ত, আমি চিন্তিত। কয়েক মাস থেকে বাংলাদেশের পরিস্থিতি আমি যা দেখতে পাচ্ছি, এর আগেও হাসিনা সরকারের আমলে এমন এমন কর্মকাণ্ড তারা করেছে, এক এক কর্মকাণ্ড দেখার পর ঘুমাতে পারতাম না ভাই। মানুষকে হাত পায়ের মধ্যে ইট বেঁধে বুড়িগঙ্গা নদীতে 6টা লাশ গুম করেছে র্যাব। সেনা কর্মকর্তারা জড়িত এটার সাথে। এই ঘটনা হাসিনার টাইমে এগুলো হয়েছে, তুলে নিয়ে মানুষ আর নাই, গায়েব হয়ে গেছে, মানুষ আর নাই। হাজার হাজার মামলা, মিথ্যা মামলা। আমার বাড়িতে 2টা মানুষ খুন হলো, এই মামলাটারে রাজনৈতিক মামলা রূপান্তরিত করে দিল, আমরা কিন্তু বিচার পাইলাম না। আচ্ছা, এখন 16 মাস থেকে যা শুরু হয়েছে ভয়াবহ কারবার। কেউ পাকিস্তান প্রেমিক, কেউ ভারত প্রেমিক। এখন যে ঘটনাটা আপনাকে দেখাইলাম, ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পোলাপাইন পতাকা আঁকছে রাস্তার মধ্যে। ভাই, রাস্তার মধ্যে পতাকা আঁকা ছাড়া আর কোনো জায়গা নাই কেন? সুরসুরি দেখবেন আরেক দল কি করবে, ভারতের পতাকা আঁকবে। আমরা তো দেখেছি তো, কথা নাই বার্তা নাই বিশ্ববিদ্যালয়ের সামনে ইন্ডিয়ার পতাকা, কথা নাই বার্তা নাই অফিসের সামনে ইন্ডিয়ার পতাকা। তো এবার এগুলো আবার ছবি তুলে পরিকল্পিতভাবে এগুলো আবার দেখায়, ইন্ডিয়ার লোকজন আবার দেখে। আচ্ছা, তারা আবার ক্ষুব্ধ হচ্ছে। শোনেন, আমি বলি যারা এগুলি করছে, ইন্ডিয়াকে বলছি, এটা ইন্ডিয়ার প্রেমিক নয় এরা। পাকিস্তানকেও বলছি, এরা পাকিস্তানের প্রেমিক নয়। আবার বাংলাদেশের তোমরা যারা এগুলি করছো, আমার মনে হয় তোমরা বাংলাদেশ প্রেমিকও নও। কারণ এখানে একটা অরাজকতা সৃষ্টির, তাণ্ডব সৃষ্টির, আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশটাকে ইরাক, সিরিয়া, আফগানিস্তান বানানোর একটা পায় তারা। অন্যকে অসম্মান করে, অন্যকে বেজ্জতি করে, অন্যের সেন্টিমেন্টে আঘাত দিয়ে আমরা কোনোদিন বিজয় লাভ করতে পারি না। এটা আমার কোরআনের শিক্ষা না, আমার ইসলামের শিক্ষা না, কোনোদিন না। আল্লাহ কোরআনে একটা আয়াতও আপনি দেখাইতে পারবেন না অন্যকে গালি দেওয়ার শিক্ষা আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন, অন্যদের দেবদেবী নিয়ে তোমরা গালি দিবা না, তোমার আল্লাহকে তারা গালি দিবে। দেখেন, আপনারা যখন মাহফিলে কৃষ্ণকে গালি দেন, তখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি শুরু করে দেয়। দেখেন, আপনারা এখানে সংখ্যাগরিষ্ঠ পাইলেই হিন্দুরে আগুন দিয়ে জ্বালাই দিবেন। আপনারা যে কৃষ্ণকে গালি দেন, আমি প্রমাণ দেখাতে পারবো। এগুলি কেন করছেন? আমার কোরআন কাউকে গালি দেওয়ার শিক্ষা দেয় না। তাহলে ভালো মন্দ, ন্যায় অন্যায়ের পার্থক্য কি রইল? পরিস্থিতি ভালো নয়। গত 16 মাস থেকে আমি যা দেখতে পাচ্ছি, কে কাকে হামলা করছে, কার বিরুদ্ধে কে কোন মব সৃষ্টি করে দিচ্ছে, কাকে কে কোন কথা ট্যাগ লাগিয়ে দিচ্ছে, কে নাস্তিক, কে মুরতাদ, কে কাফের, কে অ্যান্টি ইন্ডিয়ান, কে অ্যান্টি পাকিস্তান, কে এতদিন বলতে হলো মানে জামাত শিবির, এখন বলে হচ্ছে ফেসিস্ট, ফেসিবাদের দোসর, ফেসিস্টের দালাল। আশ্চর্য ব্যাপার। কলেজের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা, সেনাবাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, এই ওসমান হাদিকে গুলি করে মেরে ফেললো। কারা মারলো? মানে ঘোলা পানিতে মাছ শিকারের অবচেষ্টা হচ্ছে। সরকার এ পর্যন্ত প্রকাশ্য করতে পারছেন না কারা মারলো ওসমান হাদিকে। সবাই সেন্টিমেন্ট দেখাচ্ছেন, সবাই গিয়ে আপনার মানে হাদির জন্য কান্নাকাটি করতে করতে অস্থির। ঠিক আছে, কাঁদেন, অসুবিধা নেই, কিন্তু কারা করলো এটা বের করতে হবে। তো বাংলাদেশের পরিস্থিতি ভাই ভালো নয়। এই যে দেখলাম পাকিস্তানের পতাকা মাড়ানো হচ্ছে, আবার আরেকজন, আসলে আমি মনে করি এরা পাকিস্তান প্রেমীও না, ভারত প্রেমীও না, এরা বাংলাদেশকেও ভালোবাসে না। এরা একটা অরাজকতা সৃষ্টি করতে চায় বাংলাদেশে। একটা ইবলিস মনে হয় পাগল হয়ে গেছে। ইবলিস এদেশের মানুষকে ইরাক, সিরিয়া, আফগানিস্তান বানানোর জন্য পাগল হয়ে গেছে। শোনা কথা, আমি এদেশের সাধারণ জনগণকে বলতে চাই, সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা দয়া করে ঠান্ডা হন, মাথা গরম করেন না, ঠান্ডা হন। ঠান্ডা হয়ে আগে ভাবুন কি করবেন কি করবেন না, কোন দিকে যাবেন কোন দিকে যাবেন না, কোনটা উচিত কোনটা উচিত নয়, সেটা বোঝার জন্য
আপনাদেরকে ঈমান আনতে হবে আগে, যে কথা আমরা বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি নাই, কথার উপরে ঐক্যবদ্ধ হয়ে নিজেরা একটা জাতিসত্তা দাঁড় করান, নিজেরা জাতিটাকে ঐক্যবদ্ধ করেন, ডিসিপ্লিন করেন, তবে রক্ষা হবে। তা না হলে ভয়াবহ পরিণতি আমি দেখতে পাচ্ছি। একটু আগে ভিডিওতে যেটা দেখালাম, এটা ভয়াবহ, এটা ভয়াবহ। এই ধরনের ঘটনা যে কোনো জায়গায় ঘটে যেতে পারে, যে কারো উপরে হয়ে যেতে পারে। পতাকার উপরে মারিয়ে যাচ্ছে, মানুষকে রাস্তা ফেলে দিয়ে তার উপরে মারিয়ে যাবে, দেখবেন সামনে আসতেছে। পতাকাতে আগুন দিচ্ছে, মানুষের গায়ে আগুন দিচ্ছে। মিয়া পতাকাটা কি মিয়া? কিছুই না, মানুষের গায়ে আগুন দিচ্ছে। মানুষকে হত্যা করছে, মানুষের ছবি নিয়ে জুতা মারছে দলে দলে। জুতা যে মারতে পারে তাকে পুরস্কার দেওয়া হচ্ছে। এই যে জুতা মারার সংস্কৃতি, এই অসম্মান বেজ্জুতি করার সংস্কৃতি, সে যেই হোক না কেন, অন্যায় হলে অন্যায়কারীকে ধরে বিচার করো। আল্লাহ কোরআনে, এই জন্যই কোরআনে কঠিন শাস্তি। এরা বলে কোরআনের শাস্তি অনেক কঠিন। কেন? কারণ অসম্মানের থেকে শাস্তি। মানুষকে অসম্মান করতে আল্লাহ বলেননি শাস্তি দাও, চুরি করলে হাত কেটে দাও, কিন্তু চোরের ধরে আইনা গণপিটুনি দিয়ে মাইরা ফেলাও, এ কথা কোরআনে কোথাও বলে নাই। বিচারিক প্রক্রিয়ায় হাত কেটে দাও, ডাকাতি করলে বিপরীত দিক থেকে হাত পা কেটে দাও, সোজা। ব্যভিচার করলে 100 বেত মারো, অপবাদ আরোপ করলে 80 বেত মারো, সোজা। এখন ব্যভিচার ওই কার ঘরের পাশ দিয়ে যাচ্ছে, সন্দেহ করে ধরে আয়না দুইজনের এবার গাছের লগে বাঁধে, বাইন্দা এবার জুতার মালা দিয়ে গ্রামে ঘুরায়, এবার মাথা কামাইয়ে দেয়, কালি দিয়ে দেয়। এগুলো কি হচ্ছে? এগুলো কি হচ্ছে? এগুলো আল্লাহর বিধান? এগুলো কি আল্লাহর বিধান? এগুলো সভ্য জাতির লক্ষণ নয়, এখানে ন্যায় বিচারের কথা নয়। ইসলাম হচ্ছে রুল অফ ল, রুল অফ জাস্টিস, ন্যায় বিচার, সভ্য জাতি, ডিসিপ্লিন জাতি, আনুগত্যশীল জাতি। আমরা সেই কথাটাই বলছি। আসেন, এই সংকট থেকে বাঁচতে হলে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া আর সম্ভব নয়।